গুড মর্নিং সবাইকে। আজ কিন্তু আমি সকাল সকাল উঠে একদম চারাগুলোকে জল দিয়ে দিয়েছি, কারণ কালকে অনেকটা বেলায় চারাগুলোকে জল দিয়েছিলাম আর চারাগুলো না নুয়ে গেছিলো। মনে হচ্ছিলো যেন চারাগুলো এবার মরে যাবে, আর হবে না। চারায় জল দেওয়া হয়ে গেলে তারপরে আমি বাসন যা ছিল সেগুলো নিয়ে পুকুর ঘাটে চলে গেছি। কি আর হবে, যতই ঠান্ডা পড়ুক, ঠান্ডা জল যতই থাকুক, বাসন তো মাজতেই হবে। শখের মানুষকে বিয়ে করেছি বস, ঠান্ডা জলে বাসন তো মাজতেই হবে। বিনা পয়সায় এই কাজটা আমাদের করতেই হবে। বাসন মাজা হয়ে গেলে চলে গেলাম নিজের কাজে, মানে দাঁত ব্রাশ করতে। ফ্রেশ না হলে না, সকালবেলা উঠে না ফ্রেশ হওয়া পর্যন্ত মনে হয় যেন কিচ্ছু ভাল লাগছে না, কেমন কেমন একটা ব্যাপার চলছে। সেজন্য সকালবেলা উঠেই আমার আগে মনে হয় দাঁতটা ব্রাশ করে নিই, না হলে আর হবে না। দাঁত ব্রাশ করা আমার হয়ে গেছে, এবার দেখো কেমন চকচকা হয়ে গেছি, তাই না? তারপর ঘর আর বারান্দাটাকে একটু ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ বাসি ঘর তো রাখা যায় না, তাই না? যতই হোক আমরা বাঙালি বলে কথা। তারপরে চলে গেলাম আমি রান্নার জোগাড় করতে। আজ রান্নার খুব বেশি চাপ নেই, কারণ মাছ কাটার ব্যাপার নেই। আজ তো নিরামিষ, শনিবারে আমাদের নিরামিষ হয়, ওই জন্যে আজকে যা কিছু সব নিরামিষ। দেখো কি কি রান্না করব, এইগুলোই রান্না করবো আজকে। গ্যাসে আমি ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। সকালবেলা থেকে না কারেন্ট ছিল না, ওই জন্যে একটাও কাজ করা হয়নি। ভাতটা বসিয়ে দিয়ে এসে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গুছানো হয়ে গেলে তারপরে তরকারি রান্না করতে যাব। কয়েকদিন ধরে না প্রচণ্ড একটা ঠান্ডা পড়েছে, আর আমাদের ঘরটাতে না প্রচুর একটা ঠান্ডা লাগে, কারণ দেখো উপর থেকে পুরো ফাঁকা, আর ওই ফাঁকা জায়গা থেকে এত পরিমাণে হাওয়া আসে রাত্রির বেলা, সেজন্য না দুটো করে ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হয়, একটা ডাবল ব্ল্যাঙ্কেট, একটা সিঙ্গেল ব্ল্যাঙ্কেট। তবুও না গা ঠান্ডা হয়ে থাকে, এত পরিমাণে হাওয়া আসে। আর কয়েকদিন ধরে তো আমার মনে হচ্ছে যেন খুব ঠান্ডা পড়েছে, মানে ঠান্ডায় যেন আমি নিজেই জমে যাচ্ছি, এরকম একটা অবস্থা হচ্ছে। দেখো কথা বলতে বলতে আমার কিন্তু বিছানা গোছানো হয়ে গেছে, আমি রান্নার এখানে চলেও এসেছি। তরকারি আর কি, ওই যেগুলোই কেটেছিলাম সেগুলোই রান্না হবে। দেখো এখানে শুক্তো এখানে ভাজা হয়ে গেছে, আর এখানে চচ্চড়িটা করার মধ্যে আছে। তারপরে আর কি, যা জামা কাপড় ভিজানো ছিল সেগুলোই কেচে নিয়ে এলাম, আর কিছু ভিজিয়ে রেখেছি সেগুলো চান করার সময় কাচবো, কারণ একসঙ্গে অতগুলো কাচতে গেলে আমার আরও কাজ আছে, সেগুলো আর হবে না। ভিজে গেলে তখন আমায় একেবারে চান করে নিতে হবে, সেজন্য এগুলো ভিজিয়ে রেখেছি, চান করার সময় গিয়ে কাচবো। এই ঘরটার না 3টে বারান্দা, ওই জন্য একদিনে একসঙ্গে 3টে বারান্দা লেপা খুব অসম্ভব ব্যাপার, ওই জন্য আমি একটা একটা করে লেপেছি। আমার ঘর লেপা বাসন মাজা সব হয়ে গেছে, আমার চানও হয়ে গেছে। আর এই দেখো আমার বারান্দার ফাইনাল লুক। জানি না কেমন লাগছে, সামনে থেকে হয়তো আরও বাজে লাগছে। এদিকে সকালবেলা আমার বর আবার কয়েকটা হলুদ তুলে এনেছে, সে নাকি সকালবেলা করে হলুদ খাবে। টাকা পেয়েছি। তারপরে আমি চলে এসেছি ঠাকুর পুজো দিতে। আজকেই তোমাদের আমার ঠাকুর পুজোটাকে দেখাবো, কারণ ভক্তি মনে মনে থাকা ভালো, সবসময় শো অফ করাটা আমার ভালো লাগে না। আজকে প্রথমবার তো, ওই জন্য তোমাদের ঠাকুর ঘরটা আর ঠাকুর পুজো দেওয়াটা একটু দেখিয়ে দিলাম। আমার ঠাকুর ঘরে কিন্তু খুব বেশি ঠাকুর নেই, আমি একটা ব্লাউজের পিস দিয়ে একটা কাঠ ছিল ওইখানে, কাঠটাকে ঢেকে দিয়েছি, দিয়ে কয়েকটা মাত্র ঠাকুর রেখেছি। আমি বলছি ওই ঠাকুরগুলো কোত্থেকে এনেছি, ঠাকুরগুলোকে তোমাদের ভালো করে দেখাবো, কারণ ঠাকুর পুজোটাও হয়ে যাক, তারপরে আমি তোমাদের ঠাকুরটা দেখাচ্ছি। এই দেখো আমার ঠাকুরগুলো, আমি কিন্তু ঠাকুর পুজো দিয়ে প্রণাম করেছি। আর জানো তো এই ঠাকুরগুলো না হরিদ্বার থেকে আনানো, আমরা যখন হরিদ্বার গেলাম সেবার ওখান থেকে এই ঠাকুরগুলো এনেছিলাম, সবগুলোই শিব ঠাকুর। আর এই গ্লাসটা দেখো কি সুন্দর না, এই আসনটা না আমার মায়ের হাতের বোনা, তোমাদের ভালো লেগেছে। আর দেখো আমার কিন্তু আলাদা করে কোনো ঠাকুর ঘর নেই, আমি ঘরের এক কোণাতেই একটা নতুন শাড়ি টানিয়ে আর ঠাকুর ঘর তৈরি করে নিয়েছি। তারপর আর কি, আমার সব কাজ তো শেষ, এখন আমি শুধু ময়শ্চারাইজার মাখবো, মানে পন্ডস, যেটা আমি সারা শীতকাল মাখি, সারা বছর সারা জীবন, সেই পন্ডসটাই মেখে নেবো, ব্যাস হয়ে যাবে। আজকে খাওয়া দাওয়াটাও তাড়াতাড়ি হবে, কারণ আজ তো স্যাটারডে, স্কুলে বেশি চাপ নেই আর হাফ ডেও, ওই জন্য খাতার কাজ তাড়াতাড়ি হয়ে গেলে তাড়াতাড়ি করে চলে আসবে, সেই জন্য একসঙ্গে খেতে পারবো। আর দেখো আমি খাটে উঠে পড়েছি, আর আমার কোনো কাজ নেই। টাটা।